সকাল 8:10 মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ভিএসআর এভিয়েশনের বোম্বার্ডিয়ার লিয়ারজেট 45 বিমান, যার রেজিস্ট্রেশন নম্বর VTSSK ওঠার জন্য একদম প্রস্তুত। গন্তব্য অ্যাকচুয়ালি যাবে কোথায়? পুনে জেলার বারামতিতে। বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তার নিজের নির্বাচনী এলাকা বারামতিতে বেশ কয়েকটি রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার কথা ছিল তার। ফ্লাইটটি ছিল একটি চার্টার্ড ফ্লাইট। যাত্রা শুরু হলো স্বাভাবিকভাবেই। প্রায় 30-35 মিনিটের এই আকাশপথ, অর্থাৎ যাওয়ার যে সময়কাল 35 মিনিটের, কিন্তু বারামতির আকাশে পৌঁছানোর পরই পরিস্থিতি পুরো একদম পাল্টাতে শুরু করে। সকাল 8:30টার দিকে বিমানটি বারামতি বিমানবন্দরের কাছাকাছি পৌঁছায়, কিন্তু সমস্যা দেখা দেয় আবহাওয়ায়। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা বা ভিজিবিলিটি ছিল খুবই কম। এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী পাইলট প্রথমবার অবতরণের চেষ্টা করেন, কিন্তু রানওয়েতে পরিষ্কারভাবে দেখতে না পাওয়ায় সেই চেষ্টা একদম ব্যর্থ হয়, মানে প্রথমবার আর ল্যান্ড হতে পারেনি। এরপর শুরু হয় দ্বিতীয় প্রচেষ্টা। ঘটতে সময় তখন প্রায় 8:42। পাইলটরা আবার বিমানটিকে রানওয়ের দিকে নিয়ে আসেন, কিন্তু এবার আর ভাগ্য সঙ্গে রইল না। সূত্রের খবর, বিমানটি রানওয়েতে নামার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পড়ার সঙ্গে সঙ্গে একদম ধূলিসাৎ হয়ে যায় বিস্ফোরণ হয়ে। ঠিক 8:45 রাডার থেকে অদৃশ্য হয়ে যায় VTSSK বিমানটি। বারামতি বিমানবন্দরের কাছেই একটি মাঠে বিকট শব্দে আছড়ে পড়ে বিমানটি একদম ভূমিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পান। তারপরে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। একজন স্থানীয় গ্রামবাসী সংবাদ মাধ্যমকে বলছেন, আমি নিজের চোখে দেখেছি বিমানটি নামছিল, মনে হচ্ছিল ক্রাশ করবে, আর সেটাই হলো। তারপর এক বিশাল বিস্ফোরণ। আমরা দৌড়ে গেলাম, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কাছে যাওয়া সম্ভব ছিল না আমাদের পক্ষে। সঙ্গে আরও কয়েকটি ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ। একটি শক্তিশালী রাজনৈতিক যাত্রা এক মুহূর্তে থমকে গেল বারামতির মাটিতে। এখন সব থেকে বড় প্রশ্ন হলো যে এই অভিশপ্ত বিমানে ঠিক কতজন ছিলেন? ডিজিসিএ এবং স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বিমানে মোট 5 জন আরোহী ছিলেন। তার মধ্যে দুর্ভাগ্যবশত এই ভয়াবহ দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। প্রথম ব্যক্তি অজিত পাওয়ার, 66 বছর বয়সী, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপির প্রধান, রাজ্যের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। তার সাথে ছিলেন তার 2 জন ব্যক্তিগত কর্মী, একজন পার্সোনাল সিকিউরিটি অফিসার এবং একজন অ্যাটেন্ডেন্ট, এবং ছিলেন 2 জন ক্রু সদস্য, বিমানের পাইলট ইন কমান্ড সুমিত কাপুর এবং ফার্স্ট অফিসার সম্ভবী পাঠক। এই 5 জনে ঘটনাস্থলে প্রাণ হারান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দেহগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি ছিল একটি বোম্বার্ডিয়ার লিয়ারজেট 45। এটি একটি জনপ্রিয় বিজনেস জেট। বিমানটি পরিচালনা করত দিল্লি ভিত্তিক চার্টার পরিষেবা প্রদানকারী সংস্থা ভিএসআর এভিয়েশন। যে বিমানটি অ্যাকচুয়ালি দুর্ঘটনা ঘটেছে সেই বিমানটির বয়স প্রায় 16 বছরের পুরানো বিমান ছিল এটি। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানো দরকার যে এই একই অপারেটর অর্থাৎ ভিএসআর এভিয়েশনের আরেকটি লিয়ারজেট বিমান 2023 সালের সেপ্টেম্বরে মুম্বাই বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছিল। সেবার ভারী বৃষ্টি এবং কম দৃশ্যমানতার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়েছিল একদম। যদিও সেই ঘটনায় কেউ মারা যায়নি, কিন্তু এই ঘটনায় প্রায় 5 জন মারা গিয়েছে। আগেরবারে যে দুর্ঘটনা ঘটেছিল কেউ মারা যায়নি, আহত বেশ কিছু জন হয়েছিল। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বারামতি সহ পুরো মহারাষ্ট্রে শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় মানুষ, পুলিশ এবং উদ্ধারকারী দল, কিন্তু ততক্ষণে সব শেষ। অজিত পাওয়ার শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন অনেকের কাছে দাদা। তার মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে দিল।